হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ফাদার্স হেল্পের যে ইউনিট 1 সেটা স্টার্ট করব। ঠিক আছে? এখানে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনগুলো দেখব, কি মিনিং হচ্ছে সেগুলো দেখব। আর যে ওয়ার্ডগুলো একটু টাফ মনে হচ্ছে সেগুলোর আমি মানেও বলে দেব। ঠিক আছে? তো দেখো, এখানে লেখা আছে লাইং ইন বেড সামি রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। তো লাইং ইন বেড মানে হচ্ছে বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো, উইথ এ শাডার। তাহলে আমরা এখানে একটা ওয়ার্ড পেলাম শাডার। শাডার মানে কি? শাডার মানে হচ্ছে কম্পন, কাঁপুনি। কিরকম কাঁপুনি? যখন আমরা কোনো কিছুতে ভয় পাই, ভয় পেয়ে যে কাঁপুনিটা হয় সেটা। তো স্বামী রিয়েলাইজড উইথ দ্য শাটার, স্বামী ভয় পেয়ে কাঁপতে লাগলো, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এবং সে যেন ভাবছিল যে এটা কিছুক্ষণ আগেই কি ছিল, শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, কিন্তু সোমবার অলরেডি চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে তখন ভাবছিল, আশা করছিল যে সে তাকে যদি স্কুলে যেতে না হয়। তো অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। তো স্বামীনাথন যখন ঠিক ঘড়িতে 9টা বাজলো, তখন হচ্ছে ওয়েল্ড চিৎকার করে উঠলো, আই হ্যাভ এ হেডেক। তো সে যে আর্তনাদ করে উঠলো কি, আমার হচ্ছে মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তো মায়েরা তো সাধারণত একটু কাইন্ড নেচারের হয়, একটু দয়ালু হয়, তাই তো? তাদের কাছে যে মমতা, মায়া, স্নেহ সেগুলো প্রচুর থাকে। তো সেই জন্য তিনি বললেন যে, "তুমি বাড়িতে রেস্ট করো।" অ্যাট 9:30, ঠিক 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, 9:30টার সময় যখন তার টাইম হয় স্কুলের প্রেয়ার হলে থাকার সময়, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মমস রুম। স্বামী তখন তার মায়ের যে রুমটা ছিল সেখানে শুয়ে রেস্ট করছিল। বেঞ্চের ওপর শুয়ে রেস্ট করছিল। ফাদার আস্কড হিম, ফাদার তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী তখন উত্তর দিল, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বোকা, জামা পরো এবং যাও। হেডেক। তো স্বামী তাও বলতে লাগলো, মাথা ব্যথা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। তো রবিবারগুলোতে তুমি যদি ছোটা দৌড়া এগুলো হচ্ছে বেশি করো, আর আরামটা যদি কম করে দাও, তখন কি হবে? উইদাউট এ হেডেক অন এ মন্ডে, তুমি তাহলে সোমবার দিনে একটা মাথা ব্যথাহীন একটা দিন পাবে, তাই তো? তখন কোনো মাথা ব্যথা থাকবে না, কারণ শরীর যদি পার্টিকুলার রেস্ট পেয়ে থাকে, নির্দিষ্ট যে রেস্টটা পেয়ে থাকে, তাহলে তো মাথা ব্যথা থাকবে না, তাই না? শরীর সুস্থ থাকবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক। তখন স্বামী তার যে ট্যাকটিক্স, তাদের যে প্ল্যান ছিল সেটা চেঞ্জ করলো। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। আর বলল, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। এর পরের পাতায় কি আছে? ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তখন তার বাবা অ্যান্সার দিলেন যে, তোমাকে যেতে হবে, এটা তোমার নিজেরই দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। আমি যদি এত দেরি করে যাই তাহলে তিনি কি ভাববেন? তো স্বামীও উত্তর দিয়ে যাচ্ছে, আর তিনিও কোশ্চেন করে যাচ্ছেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। আর স্যারকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল, সেই জন্য তুমি দেরি করেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। এরপর স্বামী বলছে যে, আমি যদি এরকম বলি যে আমার মাথা ব্যথা করছে সেই জন্য আমার দেরি হয়েছে, তাহলে তিনি আমাকে আরও বকবেন। উইল হি, তাই কি তিনি কি তাই করবেন? লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। তো আমরা টিচারের নামটা পেলাম, টিচার নামটা হচ্ছে স্যামুয়েল। হাউ ডাজ হি অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্টস। তিনি কি সবসময় স্টুডেন্টদেরকে বকাবকি করেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। তিনি খুব রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষত সেই সমস্ত ছেলেদের ওপর রেগে থাকেন যারা দেরি করে ক্লাসে যায়। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে পারবো না।
ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা তোমাদের যে প্রধান শিক্ষক তাকে এ সম্বন্ধে কেন বলনি? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এটা এবার স্বামী লাস্ট অ্যান্সারটা দিল এখানে কি, যে তারা বলে থাকে, স্কুলে বলা বলি হয় যে হেড স্যার পর্যন্ত এই স্যামুয়েল স্যারকে ভয় পায়। তো আমরা ওয়ার্ড নেক্সটে দেখতে পাচ্ছি দুটো ওয়ার্ড, স্যাডার, লোভ। স্যাডার মানে হচ্ছে সিকিং অফ বডি কস্ট বাই ফিয়ার। তো যে আমি আগেও বললাম যে বডির যে ঝাঁকুনি বা আমরা ভয়ে যে কাঁপি সেটাকে বলা হচ্ছে স্যাডার। আর লোভ, লোভ হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন এ আইডিয়াল ম্যানার, যে আমাদের কোনো কাজ নেই তবু ঘুরে বেড়াচ্ছি, এই যে জিনিসটা যে সেই জিনিসটাকে বলা হচ্ছে লোভ। ঠিক আছে, থ্যাংক ইউ।